আচ্ছা। আহ, আমাদের ক্লাস নবম ছিল বিপিএন। বিপিএনটা আমাদের রেকর্ডিংটা হয় নাই, যে আমরা ওইটাকে আবার করব, রিভিউ করে আসবো। এবং আমাদের লাস্ট ক্লাস হয়েছে আজকে ওয়্যারলেস নিয়ে। ওয়্যারলেসটা বেশি কিছু না, আমরা ওয়াইফাই কনফিগার কিভাবে করব অথবা অ্যাক্সেস পয়েন্ট কিভাবে কনফিগার করব। এই ওয়্যারলেস কনফিগারের চাইতেও আমাদের গুরুত্বপূর্ণ হয়েছে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বিপিএনটা, ঠিক না? জি। তাহলে ভিপিএনটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা হলো আমাদের নেটওয়ার্কের মধ্যে দিয়ে আর একটা কিভাবে প্রাইভেট নেটওয়ার্ক এস্টাবলিশ করে আমাদের ডাটাগুলোকে কি করতে পারে, সোর্স টু ডেস্টিনেশন ইনক্রিপ্টেড আকারে পাঠাতে পারে, তাই না? জি। আচ্ছা, আইপিসেক ভিপিএন অথবা আমরা এটাকে লেয়ার টু ভিপিএনও বলতে পারি। অনেকে লেয়ার টু ভিপিএন বলি না? জি ভাই। আইপিসেক ইন্টারনেট প্রোটোকল সিকিউরিটি ভিপিএন। আগে আমরা এটাকে একটু এস্টাবলিশ করি, কিভাবে আমরা এস্টাবলিশ করতে পারি। এখানে দেখেন, আমরা এই হেড অফিসের সাথে আমরা আমাদের যে ইটা আছে, ল্যানটা আছে, এখানে আমরা এস্টাবলিশ করি। তাহলে হেড অফিসের মাইক্রোটিকে আমরা লগ ইন করি। এটা হচ্ছে আমাদের হেড অফিসের মাইক্রোটিক। কাইন্ডলি একটু খেয়াল করিয়েন রেকর্ডিং হচ্ছে কিনা, যেহেতু গত ক্লাসে মিস হয়েছে। রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে ইটা করতে পারি, ভিপিএনটা কানেক্ট করতে পারি। আগে আমরা একটা পুল ক্রিয়েট করব, কিসের জন্য? ভিপিএন এর জন্য, ঠিক আছে? আইপিসেক এর জন্য পুলে যাব। এখানে মনে করেন আমরা আইপিসেক অথবা L2TP, লেয়ার টু টানেলিং প্রোটোকল। ছেড়ে দিল কেন? আচ্ছা, আমরা সরাসরি পিসি থেকে লগ ইন করি। দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। আমরা ফার্স্টে আইপি থেকে পুলে যাব, একটা পুল ক্রিয়েট করে নেব। এটা হচ্ছে আমার ল্যানের জন্য, তো আমরা ভিপিএন এর জন্য একটা পুল ক্রিয়েট করি, L2TP। মনে করেন আমরা আইপি দিলাম, যেহেতু ল্যানে আছে 10 ব্লক, আমরা এখানে একটা আইপি ব্লক দিলাম 20.20.20.2 থেকে 20.20.20.50। তাহলে এটা আমরা একটা আইপি ব্লক ডিক্লেয়ার করলাম। কার জন্য? L2TP ভিপিএন এর জন্য, ঠিক আছে? এরপর আমরা কোথায় যাব? ইন্টারফেসে যাব, তাই না? ইন্টারফেসে যাব না পিপিইউ তে যাব? পিপিএ তে পিপিইউ, যাবো না? পিপিইউ তে যাব। এখানে গিয়ে হ্যাঁ। L2TP সার্ভার যেটা এলটিটিপি আছে এখানে যাব। L2TP সার্ভারে গিয়ে আমরা কি করব, এখানে এটাকে এনাবেল করব, ঠিক না? সার্ভারটাকে জি। এনাবেল করব। এরপরে লেয়ার টু আমরা কেন করি? যাতে 2S পেয়ার অথবা সেকেন্ড অথেন্টিকেশন যেটা বলেন না কেন, আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিলেও কানেক্ট হবে না যতক্ষণে সেকেন্ড অথেন্টিকেশন না দিব আমরা। ঠিক আছে? আপনার ইউজার নেম পাসওয়ার্ড যদি আমি জানিও একই নেট ল্যানের মধ্যে হলে, তারপরও হবে না যতক্ষণে আপনি ওই যে পাসওয়ার্ডটা, ইউজ আইপিসেক, এই পাসওয়ার্ডটা না দিবেন ততক্ষণে কানেক্ট হবে না। তাহলে আমরা এখান থেকে এটাকে ইএস দিব। ইএস দিয়ে এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিই 1234। তাহলে আমরা পাসওয়ার্ড একটা সেট করে দিলাম, এতটুকুতে চলে গেলাম। এরপর আমরা কোথায় যাব? প্রোফাইলে যেতে হবে না? জি। আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। মনে করেন এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম L2TP। লোকাল অ্যাড্রেস কত দিব? আমাদের কোনটা দিয়ে যাবে? 10 এর উপর দিয়ে তো পাস হবে, তাই না? জি। তাহলে ওটার লোকাল অ্যাড্রেসটা দিয়ে দেই, কারণ আমরা তো এখানে দিচ্ছি পুলের জন্য একটা আইপি পাবে, কিন্তু আমার লোকাল অ্যাড্রেস যে আছে, যে আইপিটা আছে, তার ওই ল্যান দিয়েই তো সে পাস হবে, না অন্য কোনো ল্যান দিয়ে যাবে? মেইনল্যান্ড দিয়ে পাসওয়ার্ড। ল্যান দিয়ে পাস হবে। তাহলে আমরা রিমোট অ্যাড্রেস হিসেবে এখানে L2TP দিয়ে দেই। আপনি চাইলে ডিএনএস দিয়ে দিতে পারেন, 8.8.8.8। এখানে আমরা আর কিছু দিব না। প্রোটোকল হিসেবে এগুলো চাইলে ওই আমরা পিপিইউ ইউজার যেভাবে করছিলাম এগুলো অফ করে দিতে পারেন। লিমিট দিব না।
এখানে আমরা দিয়ে দিতে পারি অনলি একটা ইউজারের জন্য একটাই সেশন হবে, অনলি অন ইউজার, যেটা আমরা L2TP-তেও সরি পিপি ইউজারে করছিলাম, এরকম দিয়ে দিতে পারি। সিক্রেটসে এসে কি করব, ইউজার ক্রিয়েট করতে হবে না, জি। টেস্ট দিলাম। পাসওয়ার্ডও মনে করেন আমরা টেস্ট দিলাম। সার্ভিসটা কি হবে, L2TP। পোর্ট হবে, সরি প্রোফাইল হবে L2TP। আমরা যে প্রোফাইলটা ক্রিয়েট করছি ওটা লোকাল অ্যাড্রেস আমরা চাইলে দিতে পারি 10.10.10.on। আমরা এটা না দিলেও চলে, কারণ আপনার যতগুলো ইউজার ক্রিয়েট করবেন ততগুলোর সাথে কি আপনি দিতে পারবেন, দেওয়ার তো দরকার নেই আছে। একটু খেয়াল করেন, এখানে যদি আমরা 50টা ইউজার ক্রিয়েট করি তাহলে 50টা লোকাল অ্যাড্রেস এভাবে দিতে হবে না, আমরা লোকাল অ্যাড্রেস দিব না। আমরা এই ইন্টারফেসে এসে কি করব, L2TP সার্ভার বান্ডিংটাকে এটাকে কি করে দিব, এনাবেল করে দিব। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ বুঝা স্যার। যাচ্ছে নাদিম ভাই, সোহানুর ভাই? জি এখন আমরা যেহেতু ইউজার ক্রিয়েট করছি, এখন আমাদের কি করতে হবে, এই ইউজারটাকে আমাদের পিসির সাথে কানেক্ট করাইতে হবে না? জি। হলো হচ্ছে কেন, আচ্ছা, এখন আমরা কোথায় চলে যাব, নেটওয়ার্কের প্রপার্টিসে চলে যাব। এখানে এসে আমরা যেহেতু VPN কানেক্ট করব, সেট আপে নিউ কানেকশন, এটা করার আগে আমরা একটু, এখানে একটা করা আছে এটাকে ডিলিট করে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেট আপে নিউ কানেকশন, আমরা যেহেতু VPN কানেক্ট করব, এটাতে আমরা ক্লিক করি, কানেক্ট এটাতে। এরপরে ইন্টারনেট অ্যাড্রেস, তাহলে ইন্টারনেট অ্যাড্রেস আমার এই মাইক্রোটিকের পাবলিক আইপিটা কত, দেখেন আমার মাইক্রোটিকের পাবলিক আইপি হয়েছে 192.168.150। তাহলে আমরা এখানে আইপি দিব 192.168.1.150। নেক্সট দেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ইউজার নেম আমরা কি করছিলাম মনে আছে, টেস্ট। পাসওয়ার্ডও কি, টেস্ট। কানেক্ট, কানেক্ট হওয়ার কথা না, কানেক্ট হবে, জি। কানেক্ট হওয়ার কথা। কানেক্ট হবে না, কেন হবে না, এটাকে আমরা স্কিপ করে যাই। একটু দেখেন, সে ডিজেবল থাকবে, কেন ডিজেবল থাকবে, ওই যে 2 স্পেয়ার আমরা একটা সিকিউরিটি দিছিলাম না, মনে আছে, জি। অ্যানাবেলের ওখানে ইএস দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে সেট করছিলাম না, হ্যাঁ 1 2 3 4 5। 1 2 3 4 5। L2TP সার্ভারে এসে এই যে এটাকে আপনাকে দিতে হবে কোথায় এসে, সিকিউরিটিতে এসে আপনি কি করবেন, অটোমেটিক থেকে L2TP টানেলিং প্রোটোকল আইপিসেক এটাকে ক্লিক করে অ্যাডভান্সে এসে ইউজ, যে অথেন্টিকেশন পাসওয়ার্ডটা দিছেন এটা দিবেন, এখানে 1 2 3 4 ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখন যদি আপনি কানেক্ট দেন, আবার পাসওয়ার্ডটা খুঁজবে টেস্ট, এবার কানেক্ট হবে। দেখেন এবার কানেক্ট হয়েছে, তখন কিন্তু কানেক্ট হয় নাই, দেখছেন। জি। এখন যদি আমরা মাইক্রোটিকে চলে যাই, আমরা পিপিওর ইউজারে যদি যাই, সিক্রেটস থেকে অ্যাক্টিভে গেলে দেখবেন টেস্ট নামে যে ইউজারটা আছে সে অ্যাক্টিভ হয়েছে। আইপি পাইছে কত, 20.20.50। 50। এই আইপিটা পাইছে সে। এখন যদি আমরা এই পিসি থেকে একটা টেস্ট করি,
8.8.8.8। 10 ডট আমাদের যে লোকাল অ্যাড্রেস যেটা আছে ওইটা দিয়ে বের হচ্ছে। যেহেতু আমরা চাইলে ওখানে যদি লোকাল অ্যাড্রেস কি করতাম, 20 ব্লকের আইপি দিয়ে দিতাম, তাহলে সে 20-তে যাইতো আগে, তারপর যাইতো কোথায়, 10-এ যাইতো। ঠিক না? আমরা যেহেতু 10-এর আন্ডারে বের হচ্ছে, এই জন্য আমরা এটাকে 10 দিয়ে দিছি, কারণ আমরা তো এক্সট্রা আরেকটা আইপি দিয়ে লোকালের জন্য কোনো দরকার নেই আছে। না। এটা ক্লিয়ার কিনা বলেন, L2TP-টা? জি, এটা আপাতত আচ্ছা, ক্লিয়ার। এরপর দেখেন আমাদের আছে জিআরএ, জেনেরিক রাউটিং ভাই ইনক্রিপশন। এটা কি? জি, জি, পিপিটিপি? এটা পিপিটিপি আমরা আসতেছি ভাইয়া। আমরা এইটা করলাম, এখন জিআরইটা কি? জেনেরিক রাউটিং ইনক্রিপশন। জিআরইটা হলো আপনার হেড অফিস টু আপনার ব্রাঞ্চ অফিস। অনেক সময় হয় না যে আপনার ব্রাঞ্চ অফিসে, হেড অফিসে বসে ব্রাঞ্চ অফিসের লোক যারা ইউজ করতেছে, যে আইপি গুলো ইউজ করতেছে, বা আপনার ব্রাঞ্চ অফিসে কিছু সার্ভার থাকতে পারে না, সোহানুর ভাই, জি ভাই। নাদিম ভাই, ফাহিম ভাই, মনে করেন আপনি ঢাকা অফিসে বসছেন, হেড অফিসে বসছেন, এখন আপনার চিটাগাংয়ে কিছু একটা অফিস আছে, ওর ল্যানে কিছু সার্ভার আছে যেগুলো আপনার মনিটর করতে হবে। ল্যানের আইপি কি প্রাইভেট হবে না? হ্যালো, জি জি। প্রাইভেট হবে। তাহলে কি আপনি ঢাকা থেকে প্রাইভেট আইপি কে কি আপনি চিটাগাংয়ে বসে কন্ট্রোল করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, বা না। মনিটর করতে পারবেন? পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, দুইটা নেটওয়ার্কের মধ্যে বা দুইটা রাউটারের মধ্যে একটা টানেল ক্রিয়েট করতে হবে, যেটাকে বলা জিআরই টানেল। আপনি চাইলে হেড অফিসে বসে ব্রাঞ্চ অফিসের আইপি কে, অথবা ব্রাঞ্চ অফিসে বসে হেড অফিসের আইপি কে কি করতে পারবেন, মনিটর করতে পারবেন, পিং করতে পারবেন। মনে করেন, একটু খেয়াল করেন, এটা আমার হেড অফিস না, এটা আমার ব্রাঞ্চ অফিস। হ্যাঁ, এখানে আছে মনে করেন, এটা হচ্ছে হেড অফিসের আইপি। দেখেন হেড অফিসে আমাদের প্রাইভেট আইপি কত, ল্যানের আইপি কত, এটা না, এটা না। এখন যদি আপনার এটাতে আছে 20 ব্লকের আইপি, দেখা যায় এখানে আছে 20 ব্লকের আইপি। এখন একটু খেয়াল করেন, আপনি ব্রাঞ্চ অফিসে বসে কি লোকালি আপনার হেড অফিসের আইপি কে মনিটর করতে পারবেন কোনোভাবে? পিং 10.10.10.1 পসিবল? বলেন আবির ভাই, নাদিম ভাই, সোহানুর ভাই, পসিবল কিনা? জি না। জি তাহলে ভাই, আমাদের শুনতে যে শোনা যাচ্ছে না, একটু কথা বলেন না, আমরা মানুষ কম আছে, আমরা একটু সাথে সাথে কথা বলে আমাদের কাজটা দ্রুত এগিয়ে যাবে। তাহলে কি করতে হবে আমাদের, যেহেতু আমাদের হেড অফিসে বসে ব্রাঞ্চ অফিসের ডিভাইস গুলোকে মনিটর করতে হবে, তখন আমাদের কি করতে হবে, দুইটা নেটওয়ার্কের মধ্যে বা দুইটা ব্রাঞ্চ অফিসের মধ্যে একটা টানেল করতে হবে না? জি। টানেল করতে হবে। টানেল করার জন্য আমাদের কি করতে হবে, ব্রাঞ্চ অফিসেও টানেল করতে হবে, হেড অফিসেও টানেল করতে হবে, তাই না? তাহলে আমরা যে কাজটা করব, কোথায় চলে যাব, ইন্টারফেসে চলে যাব, এই যে জিআরই টানেলে চলে যাব। এটা আমরা কোথায় আছি এখন, দেখেন হেড অফিসে না, জি এই সব। হেড অফিসে এখানে প্লাস করব। প্লাস করে যে কাজটা করব, এখানে আমরা একটা নাম দিয়ে দিতে পারি। কি নাম দিব আমরা? মনে করেন, আচ্ছা, জিআরই টানেল তো আছে, অথবা হেড অফিস টু ব্রাঞ্চ অফিস। এরপরে লোকাল অ্যাড্রেস। লোকাল অ্যাড্রেস কি, আমার এই রাউটারের কোন আইপিটা, ওয়ানের আইপিটা। আমি তো লোকাল আইপি, আপনার ল্যানের আইপি দিয়ে তো আপনার ওই সার্ভারের সাথে কানেক্ট করতে পারবেন না, পারবেন? জি না।
করতে হবে কোনটা, অনের আইপি দিয়ে, তাই না? পাবলিক সেট। পাবলিক আইপি, অবশ্যই আপনার পাবলিক আইপি লাগবে। এই মুহূর্তে আমরা পাবো এটাকে, তারা পাবলিক আইপি হিসেবে, যেহেতু আমরা ক্লাউডে করতেছি, এটা একটা এনভায়রনমেন্টে করতেছি, আমরা এই আইপিটা দিয়ে পাবো। তাহলে এখন আমাদের লোকাল আইপিটা না দিলেও চলে, রিমোট আইপিটা আমাদের অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে। রিমোট আইপি কি দিব আমরা? রিমোট আইপি আমাদের আছে 151, 192.168.1.151। এরপরে আইপি সেক সিক্রেট, এটাকে যদি আপনি দেন, দিতে পারেন, আমরা একটা দিয়ে দিই 1234। এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিছি ওপাশেও সেম পাসওয়ার্ড দিতে হবে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এটাকে ওকে দিলাম। ক্যান নট অ্যাটেন্ড। ইন্টারফেস ক্যান নট এনাবেল। আচ্ছা, এটাকে অফ করে, আচ্ছা ওটা অফ করে দিলাম। এরপর আমরা কি, আমাদের যে কাজটা করতে হবে, পয়েন্ট টু পয়েন্ট একটা আইপি বসাইতে হবে। আমরা অ্যাড্রেসে আসলাম, প্লাস ক্লিক করলাম, এখানে আমরা 30.30.30.1/30 একটা আইপি দিলাম। কোন ইন্টারফেসে? জিআরই ইন্টারফেস আমরা করলাম না এটা, হেড জি। অফিস টু ব্রাঞ্চ অফিস, এটাকে আমরা ডিক্লেয়ার করলাম। ঠিক একই কাজটা আমাদের কোথায় করতে হবে? ওই অফিস। ব্রাঞ্চ অফিসে করতে হবে না? জি। এটা দেখা যাচ্ছে না, বড় করব? ও, বড় করেন। তাহলে আমরা কোথায় যাব? ইন্টারফেসে যাব, জিআরই টানেলকে যাব, প্লাস করব, এখানে আমরা লিখে দিলাম ব্রাঞ্চ অফিস টু হেড অফিস। আর রিমোট অ্যাড্রেসকে, হেড অফিসের আইপিটা না, আমাদের জি। রিমোট অ্যাড্রেসকে হেড অফিস, তাহলে 192.168.1.150, হেড অফিস হয়েছে 150, ব্রাঞ্চ অফিস হয়েছে 151। তাহলে আমরা ব্রাঞ্চ অফিস থেকে হেড অফিসের আইপিটাকে রিমোট ধরবো, হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসের আইপিটাকে রিমোট ধরবো। এটা দেওয়ার পরে ওকে দিলাম। এখন আমরা কি করব, পয়েন্ট টু পয়েন্ট একটা আইপি এখানে ডিক্লেয়ার করব। আইপি থেকে অ্যাড্রেসে যাব, প্লাস করব। আইপি কত দিব বলেন তো? 30.30.30.2। আমরা হেড অফিসে কত দিছিলাম? অন দিছিলাম ওয়ান। না? স্ল্যাশ 30। ইন্টারফেস হিসাবে কাকে দেখাবো? হেড অফিসকে, সরি, ব্রাঞ্চ অফিস টু হেড অফিস একটা ইন্টারফেস ক্রিয়েট করলাম না, জিআরই টানেল, এটাকে দেখাই, ওকে দিব। এখন দেখেন, আমরা এখান থেকে যদি পিং করি, কাকে করব? হেড অফিস। হেড অফিসকে। হেড অফিসের প্রাইভেট আইপি কি? 10.10.10.1 না? আমরা পিং পাচ্ছি? জি। কোথায় পিং পাচ্ছি? এটা তো আনরিচেবল দেখাচ্ছে। আমাদের যে কাজটা করতে হবে দেখেন, একটু খেয়াল করেন, আমরা এখানে যাই, দেখেন আমরা একটা টানেল করলাম। এখন এই টানেলের ল্যান্ড সাইডে এই আইপিটা না, এটা ল্যান্ড সাইডে এই আইপিটা না, কেউ কাউকে চিনে? তাহলে আমাদের একটা রাউট দিতে হবে ভাই। হেড অফিসে যে কাজটা করতে হবে, ব্রাঞ্চ অফিসের প্রাইভেট আইপিটাকে ডেস্টিনেশন ধরে কোন ইন্টারফেস দিয়ে বের হবে সে, তার নেক্সট হপ কোনটা, এটা না? হেড অফিসের জন্য নেক্সট হপ এটা, আবার ব্রাঞ্চ অফিসের জন্য নেক্সট হপ কে? হেড অফিস না? জি। না বুঝলে বলেন, সোহানুর ভাই, নাদিম ভাই, ফাহিম ভাই, দেখেন আমরা আছি, মনে করেন হেড অফিসের লেনে। এখন আমি বের হব কিভাবে? আমাদের যেতে হবে তো এভাবে যেতে হবে না, এখান দিয়ে তো যেতে হবে, তাই না? তাহলে টানেল দিয়ে। হ্যাঁ, এই হেড অফিসের রাউটে একটা রাউট ডিক্লেয়ার করতে হবে। কাকে আমরা অ্যাক্সেস করব? ব্রাঞ্চ অফিসের ল্যান্ডকে না? তাহলে এটা হবে ডেস্টিনেশন। তাহলে কোন আমার হেড অফিস থেকে কোথায় যাবে? ব্রাঞ্চ অফিসের, তাহলে টানেল দিয়ে যাচ্ছে, তাহলে তার নেক্সট হব কে? ব্রাঞ্চ অফিসের আইপিটা না? জি। আবার যদি আপনার ব্রাঞ্চ অফিস থেকে হেড অফিসের দিকে যান, তাহলে আপনার কে? ডেস্টিনেশন কে? এটা না? এটা ডেস্টিনেশন। তাহলে আপনি তো বের হবেন এই টানেল দিয়ে, তাহলে আপনার নেক্সট হব কে?
এটা না? তাহলে আমরা কি করব, আগে হেড অফিসে একটা রাউট দিব, রাউট হবে আমার ডেস্টিনেশন হবে 20.20.0/24 ফুল নেটওয়ার্ক। আমি কোন নেট কোন দিয়ে যাব, টানেল দিয়ে, তাহলে আমার নেক্সট স্টপ কি হবে? 30.30.30.2 হবে না? তাহলে আমরা যদি একটু দেখেন, আমরা যদি এখানে যাই, এখানে গিয়ে আইপি থেকে রাউটে যাব, রাউটে গিয়ে আমার ডেস্টিনেশনের আইপি কত, আমার ওই নেটওয়ার্কের আইপি কত, 20 না, 20.20.20.0/24 ফুল নেটওয়ার্ক। গেটওয়ে কে, গেটওয়ে হবে আমরা যে টানেল করলাম না, টানেল করলাম না ভাই, জি টানেলে আমরা আইপি দিছি এপাশে কত, এক দিছি না? তাহলে এখানে হবে নেক্সট হপের আইপিটা, ব্রাঞ্চ অফিসে যে আইপিটা দিছি ওইটা হবে এখানে 30.30.30.2, এটা হবে এখানে। এখন যদি আমরা এখান থেকে একটা পিং করি, কাকে করব, ব্রাঞ্চ অফিসের আইপি কে না? বলেন। জি 20.20.1 পিং পাচ্ছি। এখন দেখেন আরো একটু ক্লিয়ার করি আমরা পাই কিনা। আমরা যে এখানে আই এখানে আইপি পাইছে না, এই পিসিতে তো একটা আইপি পাইছে, এটা তো ল্যানের আইপি। জি তাহলে এই ল্যানে আইপি কত পাইছে এটা একটু আমরা দেখি। 20 20.254 পাইছে। তাহলে আমরা ব্রাঞ্চ অফিসে, এটা তো আমাদের ল্যানের পিসি, তাই না? হুম আমরা তো জি ওখানে আইপিতে আছে 20.1 আছে কোথায়, আমার মাইক্রোটিকে আছে, মাইক্রোটিকে না? আমরা যদি একেবারে ল্যানের পিসিটাকে দেখি 254 পাচ্ছি না? জি পাচ্ছে। পাচ্ছি। এখন আমরা রাউট দিছি কোথায়, হেড অফিসে, ব্রাঞ্চ অফিসে কি দিছি এখনো? না, ব্রাঞ্চ অফিসে তো দেওয়া হয়নি। তাহলে আমাদের ব্রাঞ্চ অফিসেও রাউট দিতে হবে না? তাহলে ব্রাঞ্চ অফিসের রাউটের ডেস্টিনেশন অ্যাড্রেস কি হবে, হেড অফিসের প্রাইভেট আইপি, ল্যানের আইপি না, 10.10.10.0/24 গেটওয়ে কি হবে একটু বলেন তো, টানেলের আইপি তাই না? সে টানেল দিয়ে পাস হবে হ্যাঁ, না? আইপি জি কত জি, হবে তাহলে, 30.30.30.2 হবে না অন হবে? ওয়ান হবে। অন হবে হেড অফিসের আইপিটাকে। দেখেন, দেওয়ার সাথে সাথে এপাশ থেকেও পিং পাচ্ছেন না? জি আচ্ছা, এপাশ থেকেও পিং পাচ্ছেন। এখন যদি আমাদের এখানে যে একেবারে ল্যানের যে পিসিটা আছে, এটা তো আমরা পাচ্ছি কোথায়, মাইক্রোটিকের আইপিটাকে পাচ্ছি তাই না? এখানে ল্যানের আইপি কত আছে, 10.10.254। আমরা যদি এই আইপিটাকেও একটু পিং দেই কোথা থেকে, ব্রাঞ্চ অফিস থেকে, ওইটাকে পাই কিনা, তাহলে তো আমরা, কারণ এই 10 তো কোথায় বসানো, মাইক্রোটিকে বসানো না, 10.1 254 এটাও পাচ্ছে। তার মানে কি, আমরা হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসের নেটওয়ার্কটাকে বা ডিভাইসগুলোকে আমরা মনিটর করতে পারতেছি, অথবা ব্রাঞ্চ অফিস থেকে হেড অফিসের নেটওয়ার্কগুলোকেও মনিটর করতে পারতেছি কিসের মাধ্যমে, টানেলের মাধ্যমে। জিআরই টানেলের মাধ্যমে। এটা ক্লিয়ার কিনা? জি আচ্ছা, এরপর আমাদের আছে আরেকটা আইপি, সেম ওই এটার মতো ইউআইপিটা দেখি। ইউআইপিটা আমরা অনেক সময় ইউজ করি, ইথারনেট ওভার ইন্টারনেট প্রোটোকল। কেন ইউজ করি এটা, কেউ করছেন কিনা, যে অনেক সময় আমরা কি করি, হেড অফিসে কোনো, ব্রাঞ্চ অফিসে কোনো আইপি বসাবো না, আমরা কোথায় আইপি বসাবো, হেড অফিসে। হেড অফিস থেকে আমরা ল্যান ইউজ করব। তাহলে এটার ফিগারটা কিরকম হতে পারে একটু দেখেন। মনে করেন এখানে কোনো আইপি থাকবে না ল্যানে, আইপি কোথায় আছে, হেড অফিসের ল্যানে আইপি আছে তাই না? হেড অফিসের জি ল্যানে আইপি আছে না? এই আইপি কোথায় যাবে,
হেড অফিসে। ব্রাঞ্চ অফিসের ল্যানে। মনে করেন সোহানুর ভাই, আপনি ঢাকার একটা মতিঝিলে বসতেছেন, আপনার মগবাজারেও একটা অফিস আছে, আপনি চাচ্ছেন যে মগবাজারের ল্যানে কোনো আইপি দিবেন না, যা যাবে মতিঝিল অফিস থেকে সেম আইপি গুলো কোথায় পাবে? ব্রাঞ্চ অফিসে পাবে। কোথায়? মতিঝিলে, মগবাজারে পাবে। এরকম হতে পারে না? তখন আপনি কি করবেন? ইউআইপি টানেল করতে হবে আপনাকে। না বুঝলে বলেন। ফাহিম ভাই, একটু খেয়াল করেন। ইউআইপি টানেলটা হচ্ছে ইথারনেট ওভার ইন্টারনেট প্রোটোকল। মানে আপনার হেড অফিসে ল্যানে আইপি ইউজ করতেছেন, ব্রাঞ্চ অফিসে কোনো আইপি অ্যাসাইন করেন নাই, হেড অফিসের আইপি গুলোই ব্রাঞ্চ অফিসে ল্যানে পাবে। বুঝতে পারছেন? হ্যালো, সোহানুর ভাই, জি, কথা শোনা যাচ্ছে? জি। হ্যাঁ, নাদিম শোনা ভাই, যাচ্ছে। আমার একটা কল আসছিল তো, এই জন্য একটু আচ্ছা ডিসকানেক্ট হয়ে আচ্ছা, গেছে। নাদিম ভাই, জি ভাই, শোনা যাচ্ছে। ভাই কথা বলেন না, সবাই চুপচাপ, আমরা মানুষ হয়েছি তিনজন, চুপ করে বসে থাকলে তো হচ্ছে না। অনেকজন হলে মনে করেন দুই পাঁচজন চুপ করে বসে থাকলে সমস্যা হয় না। আচ্ছা দেখেন, আমরা যে কাজটা করব, হেড অফিসে ল্যানে যে আইপিটা আছে ওইটাই আমরা কোথায় ইউজ করব? ব্রাঞ্চ অফিসে। ঠিক আছে? ব্রাঞ্চ অফিসে। আমরা ব্রাঞ্চ অফিসে এক্সট্রা কোনো আইপি দিব না। তাহলে আমাদের কি করতে হবে? হেড অফিসে আগে একটা ইউআইপি এনাবেল করতে হবে, এরপর একটা ব্রিজ করতে হবে, তাহলে আমরা হেড অফিসে চলে যাই। তাহলে হেড অফিসে চলে গিয়ে আমরা একটু এটার ইটাকে অফ করে দেই। এটার আপনার জিআরইটাকে আগে অফ করে দেই, না হয় আবার যদি ঝামেলা হয়। এখন আমরা কি কাজটা করব? ইউআইপি টানেল, তাই না? ঠিক আছে? হ্যালো, জি, তাহলে ইউআইপি টানেলে এসে আমরা প্লাস করব। এখানে আমরা আমাদের মতো করে একটা নাম দিব। ঠিক আছে? মনে করুন ইউআইপি টানেল যেটা আছে এটাই থাকবে। এই ম্যাক অ্যাড্রেসটা যে কাজটা করতে হবে, ইন্টারফেসে গিয়ে আমরা ল্যান হিসেবে কয় নাম্বার ইন্টারফেস ইউজ করতেছি? 2 নাম্বার না? 2 নম্বর, জি। এটার ম্যাকটাকে কপি করে এই যে জিআরই আমরা এনাবেল করতেছি, এখানে ম্যাকটাকে রিপ্লেস করে দিতে হবে। বুঝতে পারছেন? কার ম্যাকটা? আমাদের ইন্টারফেস টুর ম্যাকটা এনে জিআরই টানেলের ম্যাকটাকে রিপ্লেস করে দিতে হবে। লোকাল অ্যাড্রেস দিতে হবে না, রিমোট অ্যাড্রেস। আমরা যেহেতু এখন আছি কোথায়? হেড অফিসে, তাহলে এটা রিমোট অ্যাড্রেস কি হবে? ব্রাঞ্চ অফিস হবে না? জি, ব্রাঞ্চ অফিস। 192.168.1.151। এখানে একটা টানেল আইডি দিতে হবে, মনে করেন এখানে দিলাম 10, তাহলে ওই সাইডও সেম দিতে হবে। ঠিক আছে? জি, ওকে। তাহলে আমরা একটা ইউআইপিটাকে এনাবেল করলাম, এখন একটা ব্রিজ ক্রিয়েট করতে হবে। ব্রিজের নাম ব্রিজ দিলাম। এরপরে ব্রিজ পোর্ট হিসেবে কাকে কাকে দেখাবো বলেন তো? আমাদের, ব্রিজকে। হ্যাঁ, ব্রিজের ল্যান টু সাথে তো আমাদের কানেক্টেড, তাই না? এটাকে জি, দেখাবো। আর আমরা ওই যে একটা টানেল করলাম না, ইউআইপি টানেল, জি, এটাকে দেখাবো। ইথের টু, টু থাকবে আর এই ইউআইপি টানেলটা থাকবে। আমরা এখন ব্রিজ করছি, তাহলে আইপিটা কোথায় চলে যাবে? আমরা যে ব্রিজে। ল্যানের আইপিটা আছে, এই যে ল্যানের আইপিটা, এখন এটা ল্যানে আর থাকবে না, যেহেতু আমরা ইথের টুটাকে কোথায় নিয়ে গেছি? ব্রিজের আন্ডারে। ঠিক না? জি, অ্যাপ্লাই। ওকে। এখন আমরা কি করব? ডিএসসিপিটা কার আন্ডারে করতে হবে? ব্রিজের আন্ডারে না? জি, তাহলে আমরা ব্রিজের আন্ডারে ডিএসসিপিটা ডিক্লেয়ার করলাম। তাহলে আমাদের হেড অফিসের কাজ শেষ।
এখন আমাদের কাজ করতে হবে কোথায়? ব্রাঞ্চ অফিসে করতে হবে না? এখন জি এখানে এসে আমরা ঠিক একইভাবে এই যে এই আইপি দুইটাকে রিমুভ করে দিলাম, যেহেতু আমাদের এখানে কোনো ল্যানে আইপি থাকবে না, থাকবে? ব্রাঞ্চ অফিসে তো ল্যানে কোনো আইপি থাকবে না, কোথা থেকে আসবে? থাকবে না। হেড অফিস থেকে, তাই ব্রিজ না? থেকে। হ্যাঁ, এটা ব্রিজ। জি, বলেন। না, ঠিক আছে। তাহলে আমরা ইউআইপি টানেলে যাব, প্লাস করব। এখানে রিমোট অ্যাড্রেসে কাকে দিব? হেড অফিসের ল্যানের আইপি আইপি। না? রিমোট হেড অ্যাড্রেস অফিসের কার আইপি। সাথে? আমার হেড অফিস না? জি জি, হেড অফিসের। 192.168.1.150 হেড অফিসের আইপি এটা। টানেল আইডি, ও পাশে টানেল আইডি আমরা কত দিছিলাম? 10। 10। 10 দিলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা ইউআইপি টানেল একটা ক্রিয়েট করলাম। এখন এখানে এসে কি করব আগে? আচ্ছা, আমাদের কিন্তু কাজ হয় নাই। ইউআইপি টানেল আমরা ভুল করে গেছি। এই ম্যাক অ্যাড্রেসটাকে রিপ্লেস করতে হবে কার সাথে? ইথের টুর সাথে। ইথের টুর সাথে। এটার যে ম্যাকটা, ইথের টুর ম্যাকটা এনে এখানে রিপ্লেস করে দিতে হবে। এখন আমরা একটা ব্রিজ করব। ব্রিজের সাথে কাকে কাকে পোর্ট দিব? ইথের টু কে দিব। ব্রিজের সাথে আর কাকে দিব? টানেলটাকে দিব। টানেলটাকে। এখানে তো আর কোনো কাজ নাই, আছে? না। এখন এখানের কাজটা কিন্তু এতটুকুই, এখানে কিন্তু আর আপনাকে করতে হচ্ছে না, কি বলে, এক্সট্রা কোনো কিছু করতে হবে না। যে আপনি ডিএসসিপি সার্ভার করবেন, ডিএসসিপি সার্ভার তো এখানে করার কোনো আহ, কাজই নেই। আপনার কার উপরে করবেন? এখানে তো কোনো আইপি নাই। এখন আমরা যদি এখানে স্ট্যাটাস দেখি, এটাকে একটু ডিসেবল করে এনাবেল করি। আচ্ছা, এখানে ডিএসসিপি সার্ভার আছে কিনা একটু দেখে নেই। এটাকে আমরা রিমুভ করে দেই। এটাকে একটু ডিসেবল করে এনাবেল করি। এখন দেখেন তো, 10-এর আইপি আসছে। এই 10 আইপিটা কোথায় জি, আছে? আমাদের আসছে। হেড অফিসে না? হ্যাঁ, হেড অফিসে। হেড অফিসে আছে, দেখেন তো আমরা এখান থেকে নেট পাই কিনা। পিং 8.8.8.8, আমরা নেট পাচ্ছি। এখন দেখেন, এই ব্রাঞ্চ অফিসে কিন্তু আমরা কোনো ল্যানে আইপি দিই নাই, দিছি? দেই নাই। আমরা কোথা থেকে নিছি? হেড অফিস থেকে। এখন যদি আমরা লিসে আসি, এখানে দুইটা আইপি আছে। এইটি আছে কোথায়? আমার নিজের মাইক্রো পিসিতে। এখানে হেড অফিসের পিসি একটা আছে না? পিসি একটা আছে জি না? তাহলে এটাতে পাচ্ছি আমি 254। টেন্ডার টেন্ডার 254। আর ব্রাঞ্চ অফিসে গেছে কত? 253। তাহলে দেখেন, আমরা খুব সহজে কিন্তু হেড অফিস থেকে আইপি ডিক্লেয়ার করে আমরা ব্রাঞ্চ অফিসও ইউজ করতে পারতেছি। কিসের মাধ্যমে? ইউআইপি টানেলের মাধ্যমে। অবশ্যই আপনি যখন টানেল করবেন, এই আইপিটা কি থাকতে হবে? অনের আইপিটা কি থাকতে হবে? পাবলিক আইপি থাকতে হবে না? এই অনের হেড অফিস অথবা ব্রাঞ্চ অফিসের অনের আইপিটা, ইন্টারনেটের আইপিটা কি হতে হবে? পাবলিক পাবলিক। আইপি হতে হবে। কারণ আপনি তো প্রাইভেট আইপি দিয়ে টানেল হবে না, হবে? জি না। আপনাকে অবশ্যই পাবলিক আইপি হতে হবে। এরপর দেখেন, পিপিটিপি কনফিগার, পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল। আমরা কি করি? আমরা একটা অফিস থেকে আর একটা অফিসের মধ্যে বিভিন্ন পয়েন্ট টু ভিপিএন কানেক্ট করে না? যেমন জি। ভিপিএন কানেক্ট করেন, অথবা এখন দেখবেন অনলাইনে অনেকে ভিপিএন খুঁজে। আমি আমার মাইক্রোটিকটাকে অনলাইন করব, যেহেতু আহ, সৌদি, কাতার, দুবাইতে ওরা কি করে, ওখানে তো আপনার প্রাইভেট আইপি দেয় ওদেরকে, সবই প্রাইভেট হুম। আইপি।
ওই মডেম কতগুলো ইউজ করে, অথবা ওখানে ম্যাক্সিমাম হচ্ছে সিম নেটওয়ার্ক। তো প্রাইভেট আইপি পায়। তো আপনি তো বাহির থেকে প্রাইভেট আইপির মাধ্যমে আপনার মাইক্রোটিকে ঢুকতে পারবেন না, পারবেন? পারবেন না। না। তখন কি করে ওরা? এটাকে অনলাইন করে। অনলাইন করার জন্য পিপিটিপি, বিপিএন নেয়, অথবা এলটিটিপি, অথবা এসএসটিপি, যে যেটা আর কি কানেক্ট করে। তখন আপনাকে কি করতে হয়? একটাকে সার্ভার ধরে আর একটাকে কি ধরতে হয়? ক্লায়েন্ট ধরতে হয় না? জি। তাহলে আমাদের এক সাইডে থাকবে সার্ভার, আবার অন্য সাইডে থাকবে ক্লায়েন্ট। কিন্তু অবশ্যই আপনার অনের আইপিতে কি থাকতে হবে? পাবলিক থাকতে হবে। প্রাইভেট থাকলে তো হবে না, হবে? প্রাইভেট না। থাকলে তো আপনি পারবেন না। তাহলে আমরা হেড অফিসে পিপিটিপি কানেকশন, পিপিটিপি কনফিগার করব। ব্রাঞ্চ অফিসে ওই ইউজারটাকে অ্যাক্টিভ করে দেখব কানেক্ট হয় কিনা। ওই যে আমরা অনেক সময় করি না, পয়েন্ট টু পয়েন্ট পোর্ট ফরওয়ার্ডিং করি। পোর্ট ফরওয়ার্ডিং করতে গেলেও তো আপনার কি করতে হয়? পাবলিক আইপির দরকার হয় না অনেক? জি। এছাড়া তো আমরা করতে পারি না। তাহলে আমরা হেড অফিসে যে কাজটা করব, হেড অফিসে পিপিটিপিটাকে অ্যালাউ করব, এবং ব্রাঞ্চ অফিসে গিয়ে ওটাকে অ্যাকসেপ্ট করব। কেন আমাদের এল2টিপিটাকে ডিলিট করে দেই। আচ্ছা, ফার্স্টে আমরা যে কাজটা করব, এখান থেকে পিপিটিপি সার্ভার বাইন্ডিং করে দিব। ঠিক আছে? পিপিটিপি সার্ভার বাইন্ডিং অ্যালাউ করব। এখানেও আমাদের একটা পুল করতে হবে, কারণ আপনার কোন আইপির মাধ্যমে সে আইপি যাবে, এইটাকে আমরা এল2টিপিটাকে পিপিটিপি করে দিই। ঠিক আছে? পুলটাকে চেঞ্জ করে দিলাম। এখন কোথায় যেতে হবে? পিপিটিপি সার্ভারটাকে আগে আমাদের কি করে আসতে হবে? এনাবেল করতে হবে enable। না? জি। অবশ্যই এনাবেল করতে হবে, না হয়তো পাবে না। আপনি চাইলে চ্যাপ প্যাপও দিয়ে রাখতে পারেন, চাইলে এখান থেকে অথেন্টিকেশন এগুলো তুলেও দিতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা। যদি বেশি অথেন্টিকেশন না দিতে চান, যে অটোমেটিক গুরুত্ব পেয়ে যায়, তাহলে এই দুইটা তুলে দিবেন, চ্যাপ এবং প্যাপ দিয়ে রাখবেন। এরপর এসে কি করতে হবে? একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে না? তাহলে প্রোফাইল জি। ক্রিয়েট করতে হলে এই এল2টিপিটাকে আমরা পিপিটিপি করে দিই। এবং আমরা একটা কাজ করি, তখন তো আইপি পাইছিল কত? 10 দিয়ে দুশো লোকাল আইপি। চুয়ান্ন। এখন আমরা এটা দিই 20.20.20.1 দিয়ে দিই, রিমোট অ্যাড্রেস পিপিটিপি। ওই আমরা প্রোফাইল যেটা করলাম ওটা ওকে দিয়ে দিলাম। সিক্রেটসে এসে আমরা একটা ইউজার ক্রিয়েট করি, টেস্ট। পাসওয়ার্ডও দিয়ে দিলাম, টেস্ট। এখন এখানে কথা হয়েছে, আপনার সার্ভিসটা যদি পিপিটিপি দেখান, তাহলে সে পিপিটিপি কানেক্ট হবে। আর আপনি যদি এনি দিয়ে দেন, তাহলে এল2টিপিতেও কানেক্ট করতে পারবেন, পিপিটিপিতেও কানেক্ট করতে পারবেন, এসএসটিপিতেও কানেক্ট করতে পারবেন, রিমোট সার্ভারে। আমরা একটু এনি দিয়ে দেই, তাহলে দেখেন পিপিটিপিও পাবো, এল2টিপিও পাবো, এসএসটিপিও পাবো। ঠিক আছে? আর যদি আমরা অনলি জি। পিপিটিপি দেই, তখন আমরা শুধু পিপিটিপি পাবো। বুঝতে পারছেন? জি। আমরা যদি এনি দেই, যেটা ওই রিমোট ভিপিএন এর ক্ষেত্রে কাতার, ওরা এনি দিয়ে রাখে। আপনি চাইলে যে কোনো সার্ভারের আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। এরপরে প্রোফাইলটা দেখাই দিলেন, ওকে। এরপর আপনি যে কাজটা করবেন, আপনাকে কোথায় যেতে হবে এখন? এই সার্ভারটা আমরা কোথায় অ্যাপ্লাই করব ইউজারটাকে? আমার রিমোট যে ইটা আছে, এটা হচ্ছে আমার হেড ব্রাঞ্চ অফিস। ব্রাঞ্চ। ব্রাঞ্চ অফিসে। আচ্ছা, এটাকে আমি আইডেন্টিটিটা একটু চেঞ্জ করে দিই। ব্রাঞ্চ অফিসে আমরা করি। তাহলে ওখানে আমরা একটা সার্ভার বান্ডিং করছি, এখানে আমাদের কি করতে হবে? পিপিটিপি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? এ- জি। আমরা যেখানে সার্ভার করব, ওটা সার্ভার থাকবে যেখান থেকে আমরা দিব, আর যেখান থেকে রিসিভ করব সেটা কি হয়ে যাবে? ক্লায়েন্ট হয়ে যাবে, ক্লায়েন্ট। তাই না? তাহলে পিপিটিপি ক্লায়েন্টে করলাম। এখানে টু কানেক্ট টু কোন আইপিটা হবে বলেন তো? হেড অফিসের পাবলিক আইপিটা, ঠিক না? আপনি তো সেজন্যই তো। প্রাইভেট প্রাইভেট আইপি দিলে তো হবে না, হবে?
হবে না। তাহলে আমার হেড অফিসের পাবলিক আইপি কি 192.168.1.150। ইউজার কি ছিল আমাদের? টেস্ট। পাসওয়ার্ডও কি ছিল? টেস্ট। টেস্ট। কানেক্ট হয়েছে? কানেক্ট হয়েছে না? এখন যদি আমরা হেড অফিসে যাই তাহলে দেখতে পারবো অ্যাক্টিভে একটা ইউজার আইপি এটা পাইছে, সরি এই 20-49 আইপিটা পাইছে, ঠিক না? তাহলে দেখেন আমরা কিন্তু হেড অফিসে দিছি এনি, এনি দিছি না? আমরা চাইলে এখন জি। ব্রাঞ্চ অফিসে কিন্তু এসএসটিপি তেও আপ করতে পারবো। আপ করতে গেলে তখন এই ইটা করা থাকতে পারবে না, একই ইউজার তো দুইটা ইন্টারফেস আপ হবে না, হবে? না। তাহলে এটাকে ক্লিক করে এসএসটিপি তে আমরা আপ করি। ডায়াল আপে কানেক্ট টু কে হবে ওই হেড অফিসের আইপি 192.168.1.150। ইউজার কত দিবেন? 50। টেস্ট। পাসওয়ার্ডও টেস্ট, আমরা যেটা দিছি আর কি। ওকে। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমরা ওখানে তো পিপিটিপি সার্ভারটাকে এনাবেল করছি, আমাদের কিন্তু এসএসটিপিও এনাবেল করে দিতে হবে। বুঝতে পারছেন? জি। কারণ আমরা তো এসএসটিপি সার্ভারটা এখানে এনাবেল করি নাই, ওখানে করছি, এখানে করি নাই, তাহলে তো না। ওখানে পাওয়ার কথা না। তাহলে এখন দেখবেন ওখানেও পাবে। এই পাইছে, পাইছিল, পাইছে। কারণ যেহেতু আমরা হ্যাঁ। একই ইউজার দিয়ে যে কোনো সার্ভিসটা অ্যাকসেপ্ট করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওই সার্ভিসটা অবশ্যই এনাবেল করে রাখতে হবে। তাহলে দেখেন একই ইউজার যে এই কাজটা যেটা করতেছে, আপনার অনেক সময় ফেসবুক গ্রুপে দেখবেন রিমোট মাইক্রোটিক অনলাইন করব, অনেকে মেসেজ করে না? বা বিপিএন লাগবে, রিমোট বিপিএন লাগবে, অনেক আমাদের বাংলাদেশের বাইরে আছে, ওরা এই সার্ভিসগুলো দিয়ে থাকে। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, এটা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আমি যে প্রথম যেটা করলাম, ভিপিএন কনসেপ্ট এবং আইপিসেক ভিপিএন কনফিগারেশন, জি। এই দুইটা করলে কি আমি মানে ফোন ডাটা থেকেও অ্যাক্সেস করতে পারবো কোনো মাইক্রোটিক? ফোন ডাটা থেকে আপনার এটা তো অফিসের নেটওয়ার্ক থাকতে হবে ভাইয়া। বুঝি না এই কথা। আপনি অফিসের সাথে আপনি যখন কানেক্ট করবেন, ঠিক আছে, তখন হুম। যে কোনো নেটওয়ার্ক থেকে করতে পারবেন। অফিসের আইপিটা হ্যাঁ, আমি আপনার পাবলিক আইপি হতে হবে। আচ্ছা, পাবলিক আইপি হলো, কিন্তু মানে এই কনফিগারেশনটা যদি আমি পাবলিক আইপি দিয়ে করি তাহলে আমি ফোন ডাটা থেকেও ইউজ করতে পারবো কিনা? জি। এটা আমি ট্রাই করে চেক করে দেখবো আর কি, এর জন্য আচ্ছা, প্রশ্ন করলাম। জিআরই টানেল এবং ইউআইপি টানেল আপনার যা যেখানেই করেন না কেন, আপনার অনের আইপি গুলো অবশ্যই কি হতে হবে? পাবলিক। প্রাইভেট পাবলিক আইপি। হতে হবে। আর এই পাবলিক। পিপিটিপি করলেও আপনি যেখানে কানেক্ট করেন না কেন, অনের আইপিটা অবশ্যই আপনার পাবলিক আইপি হতে হবে। আচ্ছা, তাহলে আমাদের বিপিএন এর কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। গত সপ্তাহে তো রেকর্ডিং হয় না, যার জন্য এটাকে আবার একটা করলাম যে সবগুলো কনফিগার দিলাম, যাতে কি আমাদের যারা আছে তারা একটু দেখতে পারে। এরপর দেখেন অল গত লিস্ট। ক্লাসে কিন্তু বিজিপিটাও গত ক্লাসেই ছিল। না, এর আগের ক্লাসে ছিল বিজেপি। বিজিবি ছিল আগের ক্লাসে, আপনার ওই যে নেট ছেড়ে দিছিল এর জন্য আচ্ছা, বিজিবিটা করতে পারি নাই, গত এই ক্লাসেও ক্লাসের সাথে আমরা করে দিছি। করছিলাম। ঠিক আছে, আমরা এটাও দেখবো, সমস্যা নেই, আমরা আগে এইটা শেষ করে যাই। আচ্ছা দেখেন, ওয়্যারলেস কনফিগারেশন, ওয়্যারলেসটা আমরা কি কি বুঝি? যেটা তার ছাড়া, তাই না? ওয়্যারলেস টেকনোলজি এনাবল ডাটা জি। ট্রান্সমিশন বিটুইন মোবাইল অথবা মোবাইল টু কম্পিউটার অথবা কম্পিউটার টু কম্পিউটার। আমরা অনেক সময় কি করি, ল্যাপটপ থেকে ডাটা শেয়ার করি না ল্যাপটপে, কির মাধ্যমে? উইথাউট ক্যাবেল, ফিজিক্যাল ক্যাবেল। যেমন আমরা রবি নেটওয়ার্ক ইউজ করতেছি ওয়েবের মাধ্যমে বা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে, ঠিক না? অথবা আপনার কোম্পানি কি করে, অনেক সময় পয়েন্ট টু পয়েন্ট করে ডাটা সার্ভিস দিচ্ছেন না, জি। যেটা আপনারা রেডিও লিংকের মাধ্যমে দিচ্ছেন। একটা
এমন জায়গা আছে যেখানে আপনি পারতেছেন না, দিতে পারতেছেন না, ফাইবার নেওয়া পসিবল না, তখন কি করেন? পয়েন্ট টু পয়েন্ট করেন না? একটা কি জি। করেন, সার্ভার সার্ভার করেন আর একটা ক্লায়েন্ট করেন। সার্ভারটাকে কি হিসাবে আমরা ডিক্লেয়ার করি? যেখানে আমার মাইক্রোটিক আছে অথবা আমার সার্ভার আছে ওখানে ওইটাকে সার্ভার হিসাবে ডিক্লেয়ার করি। আর যেখান থেকে আমরা রিসিভ করব ওটাকে ক্লায়েন্ট হিসাবে ডিক্লেয়ার করি, তাই না? করছেন কেউ? জি। পয়েন্ট টু পয়েন্ট করছেন কেউ? না ভাই। আচ্ছা। যেটা আপনার অনেক সময় দেখা যায় আপনারা যে দিচ্ছেন অনেক কি বলে রিসেলার দিচ্ছেন, বা অনেক সময় দেখা যাচ্ছে আপনার এমন জায়গায় নেট দিচ্ছেন বা কানেকশন দিচ্ছেন ওখানে রেডিও লিংকের মাধ্যমে আপনাকে দিতে হচ্ছে। এটা হ্যাঁ, হ্যাঁ, তখন এমন। আপনাকে পয়েন্ট টু পয়েন্ট করে নিয়ে আসতে হবে। পয়েন্ট টু পয়েন্ট করার জন্য অনেক সময় টিপি লিংক ইউজ করে, অথবা এক্সেস পয়েন্ট, ইকুইটি বিম, 5G বা এগুলো ইউজ করে, ন্যানো বিম ভিপিএন। গুলো ইউজ করে, তাই না? জি। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতেছি ওয়াইফাই নেটওয়ার্ক, আমরা তো সবাই বাসাতে ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করি। কম বেশি সবাই বাসাতে ওয়াইফাই রাউটার আছে, আছে না? জি। তা আমরা কি করতেছি, আইএসপি আমাদের একটা অণু থেকে কেবল ঢুকিয়ে দিয়ে যাচ্ছে অণুতে, সরি, টিজি বক্স থেকে অণুতে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে, অণুর একটা পোর্ট থেকে আমার ওয়াইফাই রাউটারে ঢুকাচ্ছে, অন হিসাবে অন ইউজ করতে। হ্যাঁ। একসেপ্ট করতেছি, তাই না? সেটা জি। পিপি ইউজার হতে পারে। আচ্ছা, আমি এখানে ল্যাপটপ এখানে আমি একটা রাউটার কানেক্ট করছি আমার ফিজিক্যালি বাসায়। দেখেন, 192.168.1.1, এটা একটা রাউটার, সরি। ডিফল্ট ইউজার হয়েছে অ্যাডমিন, পাসওয়ার্ড হয়েছে অ্যাডমিন। এটা হচ্ছে লিংসিসের রাউটার, ওয়াইফাই রাউটার। এটা হচ্ছে এক্সট্রা লাগানো একটা। আর একটা দেখাই, যেটা আমি ইউজ করতেছি, এটা হচ্ছে আমার বাসায় ইউজ করতেছি টিপি লিঙ্ক 192.168.1.254। আচ্ছা, একটু দেখেন আমরা কিভাবে বেস এইগুলো কনফিগার গুলো করতেছি। আমরা যে কোনো উপায়ে কানেকশন এস্টাবলিশ করতে পারতেছি। যদি আপনার আইএসপি ডিএসসিপি মোডে দেয় তখন আমরা কি করি, ডিএসসিপি হিসেবে অ্যাকসেপ্ট করি, তাই না? জি। অনেক সময় কি করা হয়, স্ট্যাটিক আইপি দেয় না? হ্যাঁ। তখন আমাদের কি করতে হবে, স্ট্যাটিক আইপিতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে যে আইপিতে দেয়, মনে করেন আমার আইপি দিছে 192.168.1.200, 192.168.1.200, তাহলে এই আইপিটা বসাতে হবে না? সাবনেট মার্কস এটা যদি আপনার স্ল্যাশ টোয়েন্টি ফোর এর হয় তাহলে কি হবে, 255.255.255.0। 255.255.0। গেটওয়ে কি হবে, এখন আপনার আইএসপি যেটা দিবে সেটাই তো গেটওয়ে হিসেবে আপনাকে ডিক্লেয়ার করতে হবে, তাই না? ওয়ান জি। নাইনটি টু মনে করেন 168.1.1, 1.1। 192.168.1.1 গেটওয়ে এটা। 1। ডিএনএস হিসেবে আমরা যদি আইএসপি তো অনেক লোকাল আইএসপি আছে, এদের তো নিজস্ব ডিএনএস নাই। আর যদি ওই রকম আইএসপি হয় তাদের নিজস্ব ডিএনএস থাকে, তাই না? তাহলে আমরা ডিফল্ট জি। ভাবে এইট 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 ডট 8888 আমরা চারটে 8 বসাই দেই। এতটুকুতে আমরা কি করি, অ্যাপ্লাই করি না? এরপরে জি। এখানে এসে দেখেন এটা কার আইপি, আমাদের ল্যানের আইপি। ল্যানের আইপিটা এটা, তাই না? এখন দেখেন এইটা হচ্ছে আমার ডিএসসিপি সার্ভার, কত থেকে কত পর্যন্ত আমরা কি করতেছি, ডিক্লেয়ার করতেছি, তাই না? স্ট্যাট আইপি অ্যাড্রেস আমরা অনেক সময় দেখেন, একটু খেয়াল করেন, আমার যদি এখানে আসি, এইটাতে আসি, ডিএসসিপি সেটিং এ যাই, দেখেন আইপি কত দেওয়া আছে, 192.168.110 থেকে 200। তার মানে কি আমার ল্যানের যে ইউজাররা আছে তারা 110 থেকে 200-র মধ্যে যে কোনো আইপি পাবে, ঠিক না? জি। পাবে। আর এই এটা হচ্ছে আমার টিপি লিঙ্কে দেওয়া। আর এটা যে বেসিক কনফিগারেশন ও দেওয়া আছে 100, 100 থেকে শুরু হবে,
ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার 50 জন। তার মানে কি 100 থেকে 149 পর্যন্ত যাচ্ছে, তাই না? রেঞ্জ কত হচ্ছে? 100 থেকে 149, টোটাল 50 জন হয় না? আর আপনি যদি এখানে 100 দিয়ে দেন, তখন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না? ঠিক। আচ্ছা, এখানে দেখেন আমরা যদি 100 দেই, তাহলে কি হয়ে যাবে? তার যখন অ্যাপ্লাই দিব তখন 199 পর্যন্ত হয়ে যাবে। তার মানে কি টোটাল ম্যাক্সিমাম ইউজার আমরা 100 দিয়ে দিচ্ছি, ঠিক না? এভাবেই তো আমরা কাজগুলো করি, করি কিনা? এরপরে এখানে কি দিতে হবে আপনাকে? অবশ্যই সেভ দিতে হবে, ঠিক না? সেভ দিতে হবে কিনা? জি। এখানে কেন নিচ্ছে না দেখেন, আপনার হ্যাঁ ল্যানের স্যার। আইপি আর অনের আইপি সেম দেখা হয়ে গেছে। এখানে আমরা 2 দিয়ে দেই, অনের আইপিটা 2 সিরিজের আইপি দিয়ে দিলাম। বুঝতে পারছেন কেন নেয় নিজে? হুম। কারণ এখানে অনের আইপি অন ছিল, অন ব্লকের, ল্যানের আইপি অন ব্লকের ছিল। তাহলে এটা আমরা আইপি দিলাম। এখন আমাদের কি করতে হবে? ওয়্যারলেসের জন্য একটা নাম দিতে হবে না? আমাদের জি। এসএসআইডি মনে করেন, এখানে আমি জি স্যার। ক্লিক করলে এটা হচ্ছে আমার এসএসআইডি জসিম 360। তাহলে আমার ওয়াইফাই তো নাম শো করতে হবে না? এটার নাম কি আছে জি। ভাইয়া? লিঙ্কসিস। লিঙ্কসিসটা শো করতেছ না? এখন জি। আমরা যদি আমার ওয়াইফের নামটা যদি চেঞ্জ করে দিই, সেটা আমাদের কি করতে হবে? এখান থেকে এটা ডুয়েল মোডে 2.4G আর একটা হচ্ছে 5G, দুইটাতেই মনে করেন এটা দিলাম RND। এরপরে এখান থেকে আমরা সবসময় কি দেই? ওয়্যারলেস এন টেকনোলজিটা ইউজ করি না? লাস্টেরটা BGN 8 টাইপের না? কেউ করছেন জি। একসাথে তিনোটা থাকে BGN? না, এটা করি না কখনো। আমরা সাধারণত ওইরকম করা হয় না বাসারগুলোতে, ওইরকম তেমন সিকিউরিটি আমরা তেমন ইউজ করি না। আমরা কি করি? ঢুকে SSID এর নামটা চেঞ্জ করে দেই আর একটা পাসওয়ার্ড দিয়ে দেই। পাসওয়ার্ড দিয়ে দিই। এতটুকু, তাই না? জি। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা মনে করেন এখানে RND দিলাম, সেভ দিলাম। তাহলে আমাদের কি করতে হবে আবার? 5G-তেও যাইয়ে একই নাম দিতে হবে না? না হয় কি হবে? জি। 5G-তে আরেকটা নাম শো করবে না? আলাদা। হ্যাঁ, আলাদা নাম শো করবে, আলাদা আলাদা নাম পাসওয়ার্ড। শো করবে। দেখেন এখন দুইটা নাম শো করবে, একটা হচ্ছে RND আর একটা হচ্ছে লিঙ্কস। লিঙ্কসিস। তাহলে এখানেও আমরা কি করে দিব? RND লিখে দেব, যাতে সবার মোবাইল তো 4G, 4G না, কারোরটা 5Gও আছে। তাহলে কি হবে? প্রবলেম ফেস করবে না? কারণ আপনার তো একটা ওয়াইফাইতে যদি দুইটা SSID শো করে, এটাকে আমরা সাধারণত SSID বলি, তাহলে দুইটা শো করলে আপনারটা কোনটা কানেক্ট করবেন? ঝামেলা হয়ে যাবে না? জি। তাহলে আমরা নামটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পরে এখন এটা তো আমরা নাম দিলাম। এখন দেখেন আমার এই লিঙ্কস RNDর উপরে কিন্তু কোনো লক সিস্টেম নাই, আছে? কারণ এখনো আমরা এটাতে সিকিউরিটি সেট করে নাই, করছি? না। না। সিকিউরিটি সেট করে নাই, তাহলে আমাদের কোথায় আসতে হবে? ওয়্যারলেস সিকিউরিটিতে। ওয়্যারলেস সিকিউরিটি এই মুহূর্তে কি আছে? ডিজেবল জি। আছে। আমরা এটাকে ক্লিক করে কোথায় যাব? আমরা WPA। WPA2 পার্সোনাল করি, তাই না? জি। এখানে এসে মনে করেন আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5, সেভ দিব। 8টার নিচে নিবে পাসওয়ার্ড? আচ্ছা, মিনিমাম 8 ডিজিট ছয় চলে সাত আসে। আট দুইটা চারটা, আচ্ছা 8টা দিলাম। তাহলে এখন দেখেন, এখন দেখবেন এর সামনে কিন্তু একটা লক শো করবে। লক শো করছে না? তার মানে কি আমরা জি। এটাকে সিকিউরিটি দিয়ে দিলাম। এখন এক একটা রাউটার, এটা হচ্ছে লিঙ্কসিস, এক একটা রাউটার কিন্তু এক এক রকম শো করে, ঠিক না? আমার যদি এটাতে জি। যাই, ওই যে একটু আগে আমরা বলছিলাম না বিএনজি, এইটাতে কিন্তু বিএনজি নাই, আছে? এটাতে কিন্তু তো আলাদা আলাদা আছে সব।
এনজি আলাদা, এ আলাদা, 2.4Gতে দেখবেন বি আলাদা, জি আলাদা, এন আলাদা। কিন্তু এই রাউটারে, এটা হচ্ছে অনেক আগের রাউটার, লিঙ্কসিসটা অনেক আগের রাউটার, অনেক পুরানো মডেল, N30 মডেল। আর এটা দেখেন, এটাতে কিন্তু বিএনজি একসাথে আছে। আর এটাতে ভাই যেহেতু চ্যানেলের আমরা, নামগুলো কি? জি, চ্যানেল যেটা নিচে। জি, অটো চ্যানেল আমরা অটো দিয়ে রাখি, কারণ আমরা জানি না যে আমার ওয়াইফাই বা কোম্পানি থেকে কোন চ্যানেলটা পারফেক্ট আসতেছে। আমরা অটো দিয়ে রাখলে যেটা হয়, সে তার মতো করে কানেক্ট করে নেয়। এরপর দেখেন এখানে সিকিউরিটিটা এটাতে আলাদা। এই দেখেন, WAP2PSK, এখানে অটো আছে, WPA পিএসকে আমরা সাধারণত এস পি WPA2PSK ইউজ করি। এরপর এখানে আমরা আমার ওয়াইফাই যে আমরা আমার এখানে জসিম যে 360 দেওয়া আছে তার পাসওয়ার্ডটা আমরা এখানে সেট করে দিচ্ছি। এখানে কিন্তু আলাদা আলাদা 5Gর জন্য এখানে আলাদা সেট করে দিতে হচ্ছে। আচ্ছা, এরপর দেখেন আমরা কি করতে পারতেছি, আবার এটা দিয়ে ওয়্যারলেস ম্যাক গুলোকে আহ, আমরা ফিল্টার করতে পারতেছি না। আপনি কাকে অ্যাক্সেস দিবেন, কাকে অ্যাক্সেস দিবেন না। অনেক সময় বাসায় এরকম করা হয় না যে আমার ইটা ওয়াইফাই রাউটার অনেকে একজনের পাসওয়ার্ড নিয়ে আরো 5 জনকে দিছে, তখন কি করেন আপনারা? ম্যাক বাইন্ড। আনঅথরাইজ অ্যাক্সেস গুলো কি করেন? ম্যাক বাইন্ড করে দেন না? তাহলে এখন মূলত এখানে কি আছে, জি ডিসেবল আছে। তাহলে এখানে এনাবেলে এসে আপনাকে এই ম্যাক গুলো এখানে ধরে ধরে কি করতে হবে, দিয়ে সেভ দিতে হবে, ঠিক না? আচ্ছা, জি এটা গেল আমরা ওয়াইফাই রাউটার, এটা দিয়ে আমরা কিন্তু অ্যাক্সেস পাউন্ড করতে পারবো না। আমরা এটা দিয়ে অ্যাক্সেস পয়েন্ট করতে পারবো না। আমরা চাইলে অনেকগুলো এই রাউটারটা দিয়ে আমরা অ্যাক্সেস পয়েন্ট করতে পারি। অপারেশন মোড এখন আছে ওয়্যারলেস রাউটার। রাউটার মানে অবশ্যই আপনাকে কি করতে হবে, ইন্টারনেট অন দিয়ে আসবে, ল্যান দিয়ে বা ওয়াইফাই দিয়ে আমরা কি করব, বাসায় ওয়াইফাই ইউজ করব। অনেক সময় অ্যাক্সেস পয়েন্ট করেন না, করছেন কেউ? জি। অ্যাক্সেস পয়েন্টটা কখন ইউজ করি আমরা? হোম রাউটারে এক্সচেঞ্জ পয়েন্ট করে নেয়। আমরা হোম রাউটার তো করতেছি না, অ্যাক্সেস পয়েন্টটা কখন ইউজ করতেছি? মনে করেন, মেন রাউটার থেকে। না, মেইন রাউটার থেকে অ্যাক্সেস পয়েন্ট ওই যে শুধুমাত্র আপনি, একটা ডিভাইসে কানেক্ট করার জন্য যে ল্যান থেকে। পয়েন্ট টু পয়েন্ট করতেছেন ওখানেও কিন্তু আপনি অ্যাক্সেস পয়েন্ট করতেছেন। অথবা অনেকে রেঞ্জ ওয়াই এক্সটেন্ড। করে না আপনার, এটাকে কি বলে, এটা আপনার কোনো ওয়ান ঢুকবে না। এটা শুধু সে কি হবে, আপনার ওয়ান থেকে আপনার মাইক্রোটিক থেকে যেটা আসবে সে ওটাই পাস করবে। যারা হটস্পট জুন করে তাদের সবগুলো রাউটার দেখবেন অ্যাক্সেস পয়েন্ট মোডে কনফিগার করা। কখনো করছেন? নাদিম ভাই না করছেন? ভাই। জি না। করেন নাই? আচ্ছা, আপনারা পয়েন্ট টু পয়েন্ট কেউ কনফিগার করছেন ওই যে বিম? রেঞ্জ এক্সটেন্ডের মধ্যে করা হয়েছে। আচ্ছা, এক্সটেন্ড। রেঞ্জ এক্সটেন্ডেড করছেন, মনে করেন যে এই রাউটারটার রেঞ্জ এক জায়গায় শেষ হয়েছে, এখন ওইখান থেকে আরো রেঞ্জ বাড়াতে হবে, তখন কি করতেছেন আপনি, ওই বরাবর একটা রাউটার লাগাই যাতে রেঞ্জটাকে আরো দূরে নেওয়া যায়, এই তো? নাদিম ভাই এটাই করছেন তাই না? রেঞ্জটাকে, আপনার ওয়াইফাই রেঞ্জটাকে বাড়াই দিছেন। আচ্ছা, অ্যাক্সেস পয়েন্টটা আমরা যখন পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করি না, বিম কনফিগার করি না, যে আপনার এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ আপনার এই রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনার কানেক্টিভিটি পাস করাতে হবে, জি তখন। জি তখন আপনাকে অ্যাক্সেস পয়েন্ট কনফিগার করতে হবে। অথবা আপনার অনেকে আপনার পরিচিত কেউ ই করে, এটাকে কি বলে, হটস্পটের বিজনেস করে। না। আচ্ছা, হটস্পট যারা করে, হটস্পটের জুন যারা করে, তাদের প্রত্যেকটা রাউটার হয়েছে অ্যাক্সেস পয়েন্ট মোড হিসাবে কাজ করে, কনফিগার করতে হয়। সেক্ষেত্রে যে কাজগুলো করা হয়, আপনার এখানে আপনার শুধু এসে এসএসআইডি নামটা দিবেন, কোনো সিকিউরিটি থাকবে না।
এখানে সিকিউরিটিটাকে ডিসেবল করতে হবে। কেন সিকিউরিটি ডিসেবল করতে হবে? আপনি যখন হটস্পট কনফিগার করবেন, তখন ওই হটস্পটে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে না? আচ্ছা, আমরা যে হটস্পট কনফিগার করছিলাম, তখন লগইন পেজ আসছিল না একটা? হ্যালো, নাদিম ভাই, জি সোহানুর ভাই, জি, শুনতে হটস্পট পাচ্ছি। হটস্পটে কি হয়? ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হয়, তাই না? লগইন জি পেজ আসবে, ওখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হয়। সেক্ষেত্রে অ্যাক্সেস পয়েন্টের জন্য এই সিকিউরিটিটাকে ডিসেবল করে দিতে হয়। এই ওয়াইফাই রাউটার থেকে শুধু এসএসআইডিটাই শো করবে। আর ওই যে ফার্স্টে যেভাবে ছিল না, এখানে এখানে কোনো লক সিস্টেম ছিল না, ওই রকম শো করবে। যখন আপনি ওটার উপরে ক্লিক করবেন, তখন অটোমেটিক কোথায় চলে যাবে? আপনার হটস্পটের উপরে চলে আসবে, হটস্পটের লগইন পেজটা চলে আসবে। আচ্ছা, আর আরেকটা কাজ করা হয়, ডিএসসিপি তে এসে ডিএসসিপি টাকে ডিসেবল করে দেওয়া হয়, যাতে ডিএসসিপি থেকে এক্সট্রা কোনো আইপি প্রোভাইড না করে। আইপিটা কোথা থেকে আসবে? আপনার হটস্পট থেকে আসবে না? সে হটস্পটের আইপি পাবে, এখানে কোনো আইপি পাবে না। এতটুকু এখানে এক্সেস পয়েন্টে কাজ করা হয়। এরপরে সবশেষে এসে অপারেশন মোডটাকে এক্সেস পয়েন্ট দেখাই দিতে হয়, দিয়ে সেভ দিয়ে দিলে আপনার ওয়াইফাই রাউটারে ঢুকতে পারবেন না। আর আমরা কি করি, ওয়াইফাই রাউটারের কেবলটা কোথায় লাগাই? হাই স্পিড কেবলটা কোথায় লাগাই? অনে লাগাই না? জি জি, অনেক লাগে। এক্সেস পয়েন্টে কিন্তু আপনি অনে লাগাতে পারবেন না, আপনাকে ল্যানে দিতে হবে, ল্যান পোর্টে লাগাইতে হবে। অনে দিলে কি হবে, সে একটা ইউজার নিয়ে কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে গিয়ে সে নিজেই একটা ওয়াইফাই হয়ে যাবে, নেটওয়ার্ক হয়ে যাবে। তখন যত ইউজার কানেক্ট হবে, আপনার মাইক্রোটিকে কোনো লগইন পেজ আসবে না ওই ইউজারদের জন্য। সেক্ষেত্রে আপনাকে, আমাদের কি, যে কোনো ওয়াইফাই রাউটারে 5টা পোর্ট থাকে। একটা হচ্ছে অনের পোর্ট, ম্যাক্সিমাম অনের পোর্টটা সবুজ থাকে। আর 4টা ল্যানের পোর্ট, ম্যাক্সিমাম রাউটারের হলুদ থাকে, তাই না? জি তাহলে জি আমাদের ওই হলুদ পোর্টে আমাদের কানেক্ট করাইতে হয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে এক্সেস পয়েন্টের ক্ষেত্রে। আপনারা যদি অফিসে কখনো এক্সেস পয়েন্ট কনফিগার করেন, যদি কোনো প্রবলেম ফেস করেন, নক দিবেন, ইনশাল্লাহ দেখে দিব। ভাই, আরেকটা কোশ্চেন আছে। জি, আমরা একই নেটওয়ার্ক থেকে আপনার জি, রাউটার অ্যাক্সেস কেমনে করব রিমোটলি? একই সেম নেটওয়ার্ক, নেটওয়ার্ক। জি, সেম নেটওয়ার্ক থেকে। সেম নেটওয়ার্ক থেকে কোথায় অ্যাক্সেস করবেন? এটা কিছু ব্রাঞ্চ এমন কিছু কি? আপ- একটু আপনার নাদিম ভাই, আপনার মনে করেন মগবাজারে অফিস, আপনার নেটওয়ার্ক আছে। আবার মতিঝিলও আপনার নেটওয়ার্ক আছে। ওই দুইটা, রাউটারটা অ্যাক্সেস করতে যাচ্ছি। ওই রাউটারটা কানেক্ট করবেন, জি ল্যানের গুলোকে কি অ্যাক্সেস করবেন এরকম? জি জি। তাহলে ল্যানে কি কি ইউজ হচ্ছে, তাহলে আপনাকে জিআরই টানেল করতে হবে। আপনি এখানে আপনার রাউটার অপশন আছে, আপনার রিমোট অ্যাক্সেস যেটা নিচে, হ্যাঁ, নিচে একটু আসবেন। এটাতে। জি, সিকিউরিটিতে। আচ্ছা, সিকিউরিটি, হ্যাঁ, অ্যাডভান্স সিকিউরিটি। হ্যাঁ, এটা না, আরো নিচে নিচে একটু আছেন, আর একটু স্যার নিচে। সিস্টেম টুলস এটা নিচে। রিমোট অ্যাক্সেসটা কই এখানে? এটা অ্যাডমিনিস্ট্রেটর। এটা তো আপনার ইউজার নেম পাসওয়ার্ড সেট করার নিচে জন্য স্যার, নিচে নতুন। অ্যাডমিনিস্ট্রেটর, ওখানে একটু আসবেন। রিমোটের নিচে। হ্যাঁ, এটা এটা আচ্ছা, লোকাল এটা তো ম্যানেজমেন্ট যেটা। আপনি লোকালি ইউজ করতে পারতেছেন, যেমন এটার আমার ডিফল্ট পোর্ট কত, 80। জি, ঠিক আছে না? রিমোট ম্যানেজমেন্ট পোর্ট এটা এনেবল করে দিয়ে যে আমি কি অ্যাক্সেস করতে পারবো। রিমোট ম্যানেজমেন্ট পোর্ট পারবেন না, কারণ এটা তো আপনার প্রাইভেট আইপি না। আপনি মনে করেন এটা প্রাইভেট আইপি, আপনার এইটাই মনে করেন আপনার একটা নেটওয়ার্ক। আপনি আছেন ঢাকাতে, আমি চিটাগাংয়ে, তাহলে আপনি এইটাকে, আমার এই ওয়াইফাই রাউটারটাকে
কিভাবে আপনি অ্যাক্সেস করবেন? জি, আমরা তো এভাবে করি স্যার। এটাকে এনাবেল করে দিয়ে জি, এই যে যদি প্রাইভেট আইপি এটা এখানে যেটা শো করবে ওটা এইটাকে, আপনার ব্রাউজার। জি। হ্যাঁ, এটাকে মনে করেন একই নেটওয়ার্ক থেকে, জি, সব রাউটার অন করে দেওয়া হয়, যদি কোনো আচ্ছা, ক্লায়েন্ট বলে যে প্রবলেম তাহলে এখান থেকে প্রবলেম ফেস করলে আপনি এই যে আইপিটা পান এটার মাধ্যমে আপনার ওটাতে অফিসে ফলন বসে অ্যাক্সেস ধরে দিতে করতেছেন, হবে। জি। তাই তো? এটা তো জি, আপনার সেম নেটওয়ার্ক, কারণ আপনার পুরো এটাই ল্যান্ডটাই বলছি। আছে এই ব্লকের আন্ডারে, এই ব্লকের আন্ডারে আছে। আপনার 254 পাইছেন, আমি 253 পাইছি, কেউ 252 পাচ্ছে, এরকমই তো, জি, ঠিক না? আপনি যখন যে আইপিটা পাচ্ছেন ওই আইপির আন্ডারে আপনি অ্যাক্সেস করতেছেন। মাইক্রো থেকে ওই ক্লায়েন্টের ওই আইপিটা নিয়ে হ্যাঁ, আপনার ওইটাই ওই বলতেছি, পোর্ট। ওই আপনার পিপিইউ তে যে আইপিটা পাচ্ছেন ওটার জি, এগেনস্টই আপনি যেহেতু রিমোট ম্যানেজমেন্ট পোর্টটাকে এনাবেল করতেছেন, সেম নেটওয়ার্কের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতেছেন। এখন এটাকে যদি তার যদি এসটিটিপিও থাকে তাহলে আপনাকে এটাও এনাবেল করতে হবে, কারণ যেহেতু আমরা সাধারণত 80 দিয়ে আমরা কি করি, অ্যাক্সেস করাই। তাহলে এটাকে এনাবেল করে দিতে পারেন, দুইটাই এনাবেল রাখতে পারেন। যদি 80 তে না ঢুকে তাহলে 8443 দিয়ে আপনাকে ঢুকতে হবে, এখানে HTTPS ইউজ করতে হবে। যেটা অনেক সময় আপনারা করেন, ওএলটি কনফিগার করে দেন না, যেখানে অনেক সময় ওএলটিতে অনেক সময় এসও দিতে হয়, অনেক সময় এস ছাড়াও দিতে হয়, ঠিক না? জি। আচ্ছা, এতটুকুতে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমরা, এটা ওয়াইফাই ম্যানেজমেন্টটা তেমন না, আমরা বিজিবি যেটা আছে এটাকে আমরা একটু কনফিগারে চলে যাব। জি, সোহানুর ভাই, বিজিবিটা একটু দেখান। হ্যাঁ। ফাহিম ভাই, ফাহিম ভাই কোথায় গেছে, হারিয়ে গেছে নাকি? না ভাইয়া আছে। থাকলে কই ভাই, আপনাকে তো দেখা যাচ্ছে না, কোথায় আছেন? কোনো সারা শব্দ নাই ভাই। এমনিতেই মানুষ কম, তার মধ্যে যদি কথা না বলেন তখন তো আরো একটি হয়ে যায় না। আচ্ছা, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে এটাকে আমি ক্লোজ করে দিই, এটাকে ক্লোজ করে দিই। এখানে আমাদের আরেকটা কি করতে হবে, পয়েন্ট টু পয়েন্ট করতে হবে না বিজিবির জন্য? জি। আচ্ছা, আমি এইটাকে আগে অফ করি, এই নেটওয়ার্কটা আমাদের থাকবে না, থাকবে, এটা থাকবে না। না। তাহলে এখন আমরা এটার 3 নাম্বার পোর্ট থেকে এটারও 3 নাম্বার পোর্টে দেই, যেহেতু এটা 1 নাম্বার খালি হয়ে গেছে এই জন্য এটা শো করতেছে। তাহলে এখন দেখেন, এগুলোকে আগে এনাবেল করে দিই। আমরা দেখেন বিজিবি কয় রকম করতে পারি, 2 রকম। দুই রকম। সাদ সাদাত ভাই না কে ই- আবার কই চলে গেলাম, 2 রকম, একটা হচ্ছে আইবিজিবি, একটা আর একটা ইবিজিবি। আইবিজিবি কখন করি, মনে করেন এটা আমার হেড অফিস, এটা আমার ব্রাঞ্চ অফিস, একই কোম্পানির, ঠিক না? জি, যখন আমরা সেম এস এর মধ্যে, মনে করেন আমাদের একটা এস আছে, প্রত্যেকটা কোম্পানিকে আপনার এপনিকে একটা এস দেয় না, মনে করেন এটা আপনার হেড অফিসের, এখানেরও এস 4টে, এখানেও একটা 4টে। তাহলে হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসের মধ্যে যখন আপনি করতেছেন, বিজিবি করতেছেন, তখন এটাকে কি বিজিবি বলা হয়? আইবিজিবি, ইন্টারনাল বিজিবি, তাই না? জি। আবার যখন আমরা কি করি, অনেক সময় আমাদের কি করতে হচ্ছে, এটা মনে করেন হেড অফ, একটা আইএসপি, ওই আইএসপি থেকে আমাদের লাইন নিতে হচ্ছে, তাহলে এটা হচ্ছে হেড অফ, মনে করেন আপনার লিঙ্ক 3, এটা হচ্ছে এই, আপনার কোম্পানি। হ্যাঁ, তাহলে জি। লিঙ্ক 3-র সাথে আপনি যখন আপনার কোম্পানি যখন বিজিবি করবে তখন কি এস কি সেম হবে না আলাদা হবে? আলাদা। আলাদা হবে। ওটা মনে করেন ডাবল টু, এটা ডাবল, এটা ডাবল 4টা 1, এটা 4টা 2। তাহলে এই যে
ডিফারেন্ট এস এর মধ্যে যখন আপনি বিজিবি করতেছেন তখন এটাকে কি বিজিবি বলে? এক্স এক্সটার্নাল বিজিবি না? জি, ইবিজি। একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল, একটা আইবিজিবি এক্সটার্নাল। একটা ইবিজিবি। তাহলে ইবিজি। ডিফারেন্ট এস এর মধ্যে যখন আপনি বিজিবি করবেন সেটা হয়ে যাবে ইবিজিবি। যখন একই নেটওয়ার্কের মধ্যে বা একই এস এর মধ্যে বিজিবি করবেন তখন সেটা হয়ে যাবে আইবিজিবি। এতটুকু ক্লিয়ার কিনা? জি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলে আম- আমরা বিজিবিটাকে এস্টাবলিশ করি। তাহলে আমাদের মনে করেন আইবিজিবি করি আগে। হ্যাঁ, আমরা দুইটাই দেখি। তাহলে আইবিজিবি করার জন্য এটা আমাদের হেড অফিস দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, যদি দেখা যায় আমাদের কি করতে হবে, পয়েন্ট টু পয়েন্ট করতে হবে না? জি। এখানে লিখে দিই বিজিপি, যাতে 3 নাম্বার পর থেকে আমাদের বিজিবি যাচ্ছে। তাহলে আমরা কি করব, অ্যাড্রেসে গিয়ে একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি ডিক্লেয়ার করবো না আগে? মনে করেন 40.40.40.1/30। তাহলে আমরা এখানে যদি 1 দেই, ব্রাঞ্চ অফিসে কত দিব? টু। 2 দিব। ইথের 3 দিয়ে দিচ্ছি। যদি আপনার একাধিক হয়, অনেক যেহেতু আইএসপি কি করতেছে, আপনারা জিসি এফএনএ বিডিএক্স আলাদা আলাদা সার্ভিস নিচ্ছেন না? তাহলে কি করতে, জি। জি। ওরা কি করতেছে আপনাকে বিজিবির মাধ্যমে, সরি বিলেনের মাধ্যমে দিচ্ছে না? জি, আলাদা আলাদা আইপি দিচ্ছে। হ্যাঁ, তাহলে আপনাকে বিলেন গুলো ক্রিয়েট করতে হবে কোন ইন্টারফেসের আন্ডারে? 3 নাম্বার ইন্টারফেসের আন্ডারে। নাম্বার। 3 নাম্বারে না? জি, 2 নাম্বার। 3 নাম্বার ইন্টারফেসের আন্ডারে আপনাকে বিজিবি গুলো কনফিগার করতে হবে। তাহলে এখন আমরা কি করলাম, 3 নাম্বারে দিলাম। 3 নাম্বারে দেওয়ার পরে আমরা কোথায় যাব? আমরা এই রাউটারের কাজগুলো শেষ করে যাই। আচ্ছা, এটার আগে আমরা এই রাউটারে যাইতে হবে। এটা এই পিসিতে ঢুকি, কানেক্ট করি, 1 2 3। তাহলে আমরা ফার্স্টে কি করবো, আইপিটাকে ডিক্লেয়ার করতে হবে না? 40.40. জি। 40.2/30 ইন্টারফেস কত হবে? 3। 3 নাম্বার পোর্টে আমাদের কানেক্টেড না? আচ্ছা, আমরা একটারও ইন্টারফেসটা জি। ই করে দেই, বিজিপি। এখন আমাদের কি করতে হবে, রাউটিং থেকে বিজিবিতে যেতে হবে। এখানে যে কাজটা করতে হয়, এখানে একটা ফার্স্টে টেমপ্লেট ডিক্লেয়ার করতে হয়। এটা যদি আমরা মনে করেন আইবিজিবি করতেছি, ফার্স্টে প্লাস করলাম, একটা নাম দিলেন, মনে করেন টেস্ট। এস কত দিলেন? 4টা 1। এখানে এসে আইপি দেখাই দিলেন, রাউটার আইডি হিসেবে আপনার এই আইপি মাইক্রোটিকের আইপিটাকে দেখাই দিলেন, 40.40.40. 2 না? আমাদের কত, এই মাইক্রোটিকের আইপি কত? 2 না? টু। রাউটার আইডি হিসাবে 2 দেখাই দিলাম। এরপরে কানেকশনে এসে যে কাজটা করতে হবে, বিজিবির নাম যদি আপনি টেস্ট দিলাম, টেমপ্লেটটা কল কর দিলাম। এস কত হবে আমাদের? 4টা 1 আমাদের না? চারটো। জি। রাউটার আইডি কত? 40.40.40.2। রিমোট অ্যাড্রেস আপনার কত? 40.40.40.1। 1 না? /30। এটা কিনা বলেন? এখানে জি। 30 না দিলেও 32 দিলেও হয়, যেহেতু একটা আইপি। এরপরে রিমোট এস কত? রিমোট এস এ তো সেম, জি।
রিমোট এজ সেম না, যেহেতু আমরা জি। কি করতেছি, আইবিসি আইবিজিবি করতেছি। লোকাল অ্যাড্রেস হিসেবে কাকে দেখাবেন? 40.40. 40.40.40.2, এটা না? জি। এখানে এসে রাউটিং টেবিলটা কি মেইন থাকবে, আর এখানে ডিফল্ট অরিজিনেট অলওয়েজ দিয়ে দিবেন। আর আমরা যেহেতু এখনো ফিল্টার করে নেই, এতটুকুতে রাখি। তাহলে আমরা কোথায় করলাম এটা? ব্রাঞ্চ অফিসে। সেশনে এখনো যদি আপ হয় সেশনে চলে আসবে, তাই না? জি। আচ্ছা, আমরা একটু দেখি ব্রাঞ্চ হেড অফিসের আইপিটাকে পিং পাই কিনা, পয়েন্ট টু পয়েন্ট। 40.40.40.1 পিং পাচ্ছি। তাহলে এখন আমাদের কোথায় যাই কাজ করতে হবে? হেড অফিসে। হেড অফিসে। ঠিক একইভাবে আমরা রাউটিংটা করে দিই। বিজিবি টেমপ্লেট একটা ডিক্লেয়ার করে দিই। টেমপ্লেট দিলাম টেস্ট, এখানেও টেস্ট দিয়ে দিলাম। এস কত দিব? 4টে। যেহেতু কি করতেছি আমরা, আইবিজিবি সেম নেটওয়ার্কের মধ্যে, তাই না? আমরা তো জি। আইজির সাথে বা জি ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে করতেছি না। আমরা হেড অফিস টু না। ব্রাঞ্চ অফিস। রাউটার আইডি জি, কত হবে যেমন তাহলে? আমার নেটওয়ার্ক থেকে আমি একটা রিসেলারের কানেক্টিভিটি দিচ্ছি। জি, আপনার যখন আপনার রিসেলারকে দিচ্ছেন তখন কিন্তু ইবিজিবি দিচ্ছেন, হুম। কারণ আপনার ওকে আলাদা একটা এস দিচ্ছেন না। জি। আপনার এস একটা, ওর এস অন্যটা, তাহলে ইবিজিবি দিচ্ছেন। এখন কানেকশনে আসেন, কানেকশনে এসে ঠিক একইভাবে কাজগুলো করে দেন ওটার মতো। টেস্ট দেখাই দিলাম, এস হলো 4টা 1। রাউটার আইডি কত হবে? 40.40.40.1। রিমোট অ্যাড্রেস কত হবে? 40.40.40.2/32 দিতে পারেন। রিমোট এজ কত? 4টা 1, ঠিক না? লোকাল অ্যাড্রেস জি। কত আপনার? চল্লিশ ডট চল্লিশ চল্লিশ ডট সরি, টু। রিমোট, আচ্ছা, 2, 40.40.1 আইবিজিবি। রাউটিং টেবিল মেন দেখাই দেন, এটাকে অলওয়েজ দেখাই দেন, এতটুকু তো ওকে দেন। সব ঠিক থাকলে দেখবেন সেশনে আপ হয়ে গেছে। দেখছেন আপ হয়েছে না? এখন জি। আপনি যদি ইবিজিবি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে ভাই? এখানে এসে আমরা কিছুটা চেঞ্জ করে দিই। এটার জন্য ঠিক রাখি, রিমোট এজটাকে 4টা 2 করে দিই, ঠিক আছে? এইটাকে কি করব? ইবিজিবি ইবিসি। দেখাবো, ঠিক আছে না? জি। তাহলে ওখানে গিয়ে রিমোট এজ কি হয়ে যাবে? 4টা 1, আর লোকাল এজ হয়ে যাবে 4টা 2। চারটে। তাহলে দেখেন এখন সেশন কিন্তু ছেড়ে দিবে, দিছে না? চলে গেছে না? হুম। এস্টাবলিশ থেকে বের হয়ে গেছে। এখন আমরা এখানে আসি, রাউটিং থেকে বিজিবিতে যাই, টেমপ্লেটে যাই। এটার এস কত? 4টা 2 দিয়ে দেই, ঠিক আছে না? জি। তাহলে আমরা জেনারেলে এসে এখানে 4টা 2 দিব, আর রিমোট এস 4টা 1 থাকবে, ঠিক আছে? বিজিবি করে দিলাম, ইবিসি। অ্যাপ্লাই, ওকে। সব ঠিক থাকলে সেশনে আবার দেখবেন অ্যাক্টিভ হয়ে গেছে। বুঝতে পারছেন? জি। এভাবে করা হয়। আর যেহেতু আমরা যখন বিলেন করে দেই, তখন ওই আমরা যখন তাকে ব্যান্ডউইথটা কোথায় অ্যাসাইন করি, কিউতে করে না? জি। কিউতে করি, কিউতে এখানে টার্গেটটাকে আমরা কি করি, ওই বিলেনটাকে দেখাই দেই। একাধিক যেহেতু বিলেন করে আইজি, জিসি, এফএনএ এরকম দেখাই দিই, ঠিক না? টার্গেটে আলাদা কাকে আলাদা। দেখাই দেন? এটা মনে করেন আইজি ব্যান্ডউইথ। টার্গেটে কাকে দেখান? ওই যে আপনি বিলেন যাকে করতেছেন তাকে কল করেন না? জি। এখানে যেহেতু আমরা বিলেন করে নেই, ঠিক আছে, টার্গেট দেওয়ার দরকার নেই, আছে? না। দেওয়ার দরকার নেই। আমরা যখন বিলেন করব, অথবা আমরা কি করতে পারি, এখানে আইপিটাকে ডিক্লেয়ার করে দিতে পারি, না দিলেও চলে।
আমরা এখানে যেহেতু একাধিক সার্ভিস নিলে আমরা এখানে বিলেন করি। মনে করেন এটা আইএজি, বিলেন দিলাম 10। ইন্টারফেস কত দেখাইতে হবে তখন? 3 না? 3 দেখাইতে হবে। জি। এখন কিউতে এসে এই টার্গেট কাকে দেখাই দেন? এই বিলেন, দিলেন। বিলেনটা দেখাই দেন না? কি নামে আসলো আমাদের? এই যে আইজি, আমরা যেহেতু নাম দিছিলাম শুধু আইজি, আইজি নেম, তাহলে এই আইজিটাকেই আমরা এখানে কল করি। কোথায় এসে? টার্গেট এসে। এরপর আমরা এখানে ব্যান্ডেড মনে করেন 100 MB। এখানে কিন্তু এটাই করা হচ্ছে, আইজি সাইডেও এটা করা হয়, আপনার লোকাল আইএসপি যে আছে তার সাইডেও সেম কাজটা করা হয়। ঠিক করেন কিনা আপনারা? এভাবে করেন? জি। এভাবেই করা হচ্ছে। আচ্ছা, আমরা যেহেতু বিলেন করে নেই এই জন্য, যেহেতু একাধিক লোকাল আইএসপি একাধিক বিলেন দিয়ে নেয়, তখন আমরা কি করি, এটা আইজি করি। আবার যদি আরেকটা থাকে, বিলেন থাকে, তখন ওটাকে জিইসি দেখাই দিই, টার্গেটটাকে এখানে কল করে দিই, যাতে তার ইন্টারফেসটা ওই বিলেনের আন্ডারে ব্যান্ডউইথটা পাস হয়ে যায়। এবং তখন আপনাকে কিন্তু বিজিবিও করতে হবে, একটা করলে হবে না। তখন আপনাকে কি করতে হবে, আইজির জন্য একটা আইপি ব্লক পার দিচ্ছে, ভিলেনে পার জিসির জন্য ভিলেনে একটা করে বিজিবি করতে হবে। যতগুলো বিলেন দিবে আপনাকে বা আইপি ব্লক দিবে ততগুলো আপনাকে বিলেন করতে হবে, তাই না? মনে করেন এটা আইজি, জি। তাহলে আপনি এটা নাম দিয়ে দিলেন আইজি। এরপর যদি আপনার ওইটা হয় জিসি, তাহলে আপনার জিসির জন্য আলাদা বিজেপি করতে হবে না, কারণ জিসির আইপি তো আপনার ডিফারেন্স হবে, জিএসির পেয়ারিং জি। ডিফারেন্ট হবে না। তখন আপনাকে জিএসির জি। জন্য আলাদা বিলেন বিজিবি করতে হবে, সেটা আপনার আইএসপির সাইডেও করতে হবে, আপনার মেন রাউটারও করতে হবে, আপনি যাকে রিসিলারকে দিচ্ছেন তার রাউটারও করতে হবে। যতগুলো সার্ভিস দিবেন বিলেন আকারে ততগুলো আপনাকে বিজিবি করতে হবে। বুঝতে পারছেন? জি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ফাহিম ভাই, আপাতত কোশ্চেন নাই। ফাহিম ভাই, ইয়ে এ তো চলে জি গেছে, জি। বের হয়ে গেছে। কোশ্চেন, কথা বলেন না কেন ভাই? না, দেখতেছিলাম আমি। দেখলে হবে? কথা বলতে হবে তো ভাই, আপনার তো করতেছেন, এভাবেই তো করতেছেন না, এর বাইরে অন্য কোনো কাজ করতেছেন? ও না, অন্য কোনো কাজ করতেছে না। এভাবেই করতেছেন, তাই না? আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর আপনাদের সাথে আমার আজকেরই লাস্ট ক্লাস, আপনাদের ওএলটিটা হয়তো অন্য কেউ নিবে, আমি নিব না ইনশাল্লাহ। আপনারা যে যেখানে প্রবলেম ফেস করেন না কেন নক দিবেন ইনশাল্লাহ। যদি অন স্পটে থাকি দেখে দিব, আর যদি আহ, গাড়িতে থাকি বা বাইরে থাকি অবশ্যই সময় দিব, যে এই টাইমে দেখে দিব। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, কারণ এছাড়া তো মনে করেন আমি গাড়িতে আছি, তখন তো দেখা পসিবল না। আর যদি আমি ল্যাপটপের সাথে সামনে থাকি, অবশ্যই আমি এনিটেক শেয়ার করুন, দেখে দিব। আর এমন না যে যে ওকে। কোনো প্রবলেম ফেস করলে নক দিতে পারেন। হ্যাঁ, যতটা জানি বা পারি সলভ করার চেষ্টা করব। এমন না যে একটা মানুষ সব জানবে, এরকম না, ঠিক না? জি। হ্যাঁ, যেমন আপনি যেটা জানেন দেখা গেছে আমি জানি না, বা আমি জানি যেটা সেটা আপনি জানেন না, মানুষ সবকিছু জানবে এমন না। হ্যাঁ, তারপরেও যতটা জানি আশা করি যদি আয়ত্তে থাকে প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আপনাদের সাথে আবির ভাই, সোহানুর ভাই, এরপরে এখানে তো শাহাদাত ভাই, এরা নাই, এরপরে সবুর ভাই, এরা তো গত ক্লাসে ছিল, আজকের নাই। আপনাদের সাথে আর আমার ক্লাস হচ্ছে না, আজকে আমাদের লাস্ট ক্লাস। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, আর আশা করি আর দোয়া করবেন এমনিতে ইনশাল্লাহ। ইনশাল্লাহ যোগাযোগ থাকবে। হ্যাঁ, যদি কোনো প্রবলেম ফেস করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই থাকবে, ওইটাই আছে থাকবে, যতদিন বেঁচে থাকি, আল্লাহ যতদিন বাঁচাই রাখে। হ্যাঁ, বাকিটা উপর আল্লাহর ইচ্ছে। আর এরপরও আপনার দেখেন এখানে যদি কোনো প্রবলেম ফেস করেন
হ্যাঁ, তাহলে আপনারা অবশ্যই আমাকে নক দিবেন, ইনশাল্লাহ দেখে দিব। আর আপনাদের ওয়েলটিটা আজকের আমার ওই এর সাথে কথা হয়েছে, এটা ওয়েলটিটা হয়তো 2-3টা ক্লাস বা 4টা, 3-4টা ক্লাস হতে পারে, এটা হয়তো আপনাকে এই সপ্তাহের মধ্যেই জানিয়ে দিবে। হ্যাঁ, মনসুর ভাইয়ের সাথে কথা হয়েছে, এটা হয়তো অন্য কেউ নিবে। হ্যাঁ, হয়তো আমি এখন নিচ্ছি না, ইনশাল্লাহ পরের বারে যদি আমাকে আবার সিএসএল থেকে ক্লাস দেয়, তখন চেষ্টা করবো আর কি। তারপরও ওকে ভাই। আপনাদের ফিডব্যাক গুলো হয়তো এরা জানতে চাইতে পারে, তো এদের আপনাদের ভালো হোক খারাপ হোক ফিডব্যাক গুলো এদের কাছে শেয়ার করবেন। আমি মোটামুটি